আর এই যে মা ভবতারিণীর মন্দির, ডান চোখটায় আমার হালকা স্পট পড়েছে, মানে ওই ছানি টাইপের, কারণ আমি ডান চোখে এখন ঠিক পরিষ্কার দেখি না, একটা চোখেই দেখি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি ভালো আছো। তো আর 7 তারিখ দিদির বাড়ি থেকে আবার চলে যাচ্ছি মেডিকেলে। এটা ডানকুনি হাউজিং, আর একটু এগিয়ে গেলে সামনে ডানকুনি স্টেশন। আর ডানকুনি হাউজিংয়ে এখন ফ্লাইওভারের কাজ চলছে, দু সাইড ভেঙে, তো হঠাৎ করে গেলেই চেনা যাচ্ছে না। আর এখন আছি আমি বালি ব্রিজের উপরে, দক্ষিণেশ্বরে, গঙ্গার ওপর দিয়েই যাচ্ছে গাড়িটা। আর এই যে মা ভবতারিণীর মন্দির, মায়ের কাছে বারবার এসেও মায়ের দর্শন না করে ফিরে যেতে হয়। নানান ব্যস্ততার মাঝে মায়ের দোরগোড়ায় এসেও মায়ের কাছে আর যাওয়া হয় না। তো দূর থেকেই মাকে প্রণাম জানাই, মা তোমার সকল সন্তানকে সুস্থ রেখো, ভালো রেখো। যতবারই যাই আসি দূর থেকে মায়ের মন্দিরটি চোখে পড়ে। আর একা আসি তো তার যে আর সময় সুযোগ করে যাওয়া হয় না মায়ের কাছে। হ্যাঁ, এর আগে কয়েকবার গেছি মায়ের কাছে, তাই সববারই দূর থেকে মাকে প্রণাম জানাই। আর এটা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনটা খুব সুন্দর করে সাজানো, কারণ যেখানে মায়ের অবস্থান সেখানে তো চারিপাশটা সুন্দর হবেই। তো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর এটা কিন্তু কোনো মন্দির নয়, এটা দক্ষিণেশ্বর ট্রেনের টিকিট কাউন্টার। এখান থেকে সমস্ত ট্রেনের টিকিট কাটা হয়। আর মেট্রোর টিকিটটা তো দেখলেন, আমরা ভেতরে লাইন দিয়ে কাটলাম, একটা লম্বা লাইন পড়েছিল। আর দক্ষিণেশ্বর মেট্রোটা কিন্তু এখানেই লাস্ট। মেট্রোটা দক্ষিণেশ্বর অবধি এসে কিন্তু লাস্ট থেকে যায়, আর যায় না, দক্ষিণেশ্বরই লাস্ট। আর পেছনটা যে দেখছেন, এখান থেকে বেরিয়ে জাস্ট নেমে একটু এগিয়ে গেলেই দক্ষিণেশ্বর স্টেশন পেয়ে যাবেন। ওখান থেকে সমস্ত ট্রেন ধরে যাওয়া যায়। আর এখন আমি দাঁড়িয়ে আছি, কারণ আমার আসতে 2 মিনিট লেট হয়ে গেছে, তাই মেট্রো একটা বেরিয়ে গেছে। তো আবার কিছুক্ষণ দাঁড়ানোর পরে একটা চলে আসবে, তো এসেও গেছে। তো চলো যাওয়া যাক, মেডিকেলে গিয়ে কথা হচ্ছে। কারণ নানান ব্যস্ততার মাঝেও যে সময় করে আপনাদের ভিডিওগুলো দিতে পারি, বা দাঁড়িয়ে যে ভিডিওটা করা, হয়তো সময়টা একটু বেশি লেগে যায়, হয়তো আমার পৌঁছতে একটু দেরি হয়ে যায়, হোক না। তো আমার ভালো লাগে আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরতে। জীবনের ভালো লাগা বা পছন্দের তালিকার মধ্যে এটাও হয়তো একটি। তো যাই হোক, মেডিকেলে পৌঁছে গেছি, এখন চলো ভেতরে যাওয়া যাক। তো আমি এতক্ষণও খালি পেটে আছি, কারণ আমার সকালে কিছু খালি পেটে ব্লাড দেওয়ার আছে। তো আমি 3 জায়গায় ব্লাড দেওয়ার পরে চোখের ডাক্তার দেখিয়ে তারপরে বাড়ি ফিরবো। আর ওই যে সোজা রাস্তাটা, ওটা ইমার্জেন্সির দিকে গেছে, আর এটা সেন্ট্রাল ল্যাব। আর আমি এখন সেন্ট্রাল ল্যাবেই যাচ্ছি। তো আজ আমার আসতে একটু দেরি হয়ে গেছে, কারণ দিদির বাড়ি থেকে আসছি, কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল দিদির সঙ্গে। তো এখন 10:30 মতন বাজে, খাইনি বলে, মানে খালি পেটে আমার হয়তো মাথা ঘুরছে বা চারিদিকে অন্ধকার দেখছি। তো চলো যাই হোক, এন্ট্রি করা হয়ে গেছে, ডেট নিয়ে নিয়েছি। তো এখন ব্লাড দিতে হবে। ব্লাড দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি। এখানে কম্পিউটারে কাগজ বের করে পাশের রুমে গিয়ে ব্লাড দিতে হবে। এন্ট্রি করা আর কম্পিউটার থেকে কাগজ বের করা, ওটা সেন্ট্রাল ল্যাবের সামনে থেকেই হয়। আর সেন্ট্রাল ল্যাবের পেছনে এসে ব্লাডগুলো দিতে হয়। আর এখানে এলে যার যতগুলো ভাইল দরকার ওগুলো দিয়ে ব্লাড টানা হয়। তো আমার অনেকগুলো টেস্ট ছিল বলে 6 থেকে 7টা ভাইলে ব্লাড নিয়েছে। আর এখন চলে এসেছি ভুতুড়ে বাড়িতে, কারণ এটা ভূতের বাড়ি বলি আমি। দেখুন কতটা ফাঁকা আর কতটা শুনশান, মানে একা থাকলে যেন গা ছমছম করে, ভয় লাগে। এখানে খুব বেশি কেউ আসে না, ওই যাদেরকেই পাঠায় তারাই আসে, ওই যাদের একটু জটিল কেস তারাই আসে। তো চলো এখন আমি খাবো, প্রায় 12টা বেজে গেছে, চারিদিকে আমি অন্ধকার দেখছি। আর এখানে ক্যান্টিনে খুব কম রেটেই খাবার পাওয়া যায়, 30 টাকায় সবজি ভাত, 45 টাকায় ডিম ভাত। তো যেহেতু 12টা বেজে গেছে, তাই আমি ভাতই খেয়ে নিলাম একদম, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। তারপরে চলে এসেছি এখানে আর একটা ব্লাড দিতে, এটা ব্লাড ব্যাঙ্কের সামনে, গ্রিন বিল্ডিং। তো আমার 2 জায়গায় ব্লাড দেওয়া হয়ে গেছে, আর এখানে লাস্ট ব্লাড দেওয়া হয়ে গেলেই আমার কাজ শেষ ব্লাড দেওয়ার। তারপরে চলে যাব চোখের ডাক্তারের কাছে। আর এখানে একটা সমস্যা হয়ে যায়, এক জায়গায় ব্লাড টেনে কেউ কারোর ব্লাড নিতে চায় না, তো যেখানেই যাব ওখানেই ব্লাড টানবে। তো এখানে আজকে আমার 3বার টেনেছে। তো আমার ব্লাড দেওয়া হয়ে গেছে, এখন চলে যাচ্ছি 6 নাম্বার গেটের সামনে। আর মনে মনে সূর্যি মামাকে বকছি যে এত রাগ কিসের তোমার, যে এত গরম দেখাচ্ছ। আর সত্যি আজকে যা গরম, শুক্রবার দিনটা মানে সত্যি ভাবা যায় না। তো একটা স্ট্যাম্প মেরে নিয়ে ভেতরে চলে এসেছি। তো ভেতরে গিয়েই দেখি অনেক লাইন আছে। তো আমাকে কোথায় দিয়েছে তাদের সেটা খুঁজে বের করতে হবে। তো সিকিউরিটিকে জিজ্ঞেস করে জানতে পারি আমাকে 115 নাম্বার ঘরে দিয়েছে। তো এখানে লাইন দিয়ে বসতে হবে। তারপরে আমাকে চোখে একটা ওষুধ দেওয়া হয়েছে। তারপরে আমার চোখের মনিটা চেক করা হবে চোখে ওষুধটা দেওয়ার পরে। আর ভেতরে এসে একটু শান্তি হলো, মানে এসিটা চলছে। যাই হোক, তো এই কজনই বসছে, এই কজনেরই চোখের মনিটা চেক করা হবে। আর
তো কিছুক্ষণ বসার পর এক এক করে সবার দেখা হয়ে গেল। আর ওখান থেকে পাঠিয়ে দিল আমাকে 1 নাম্বার গেটের সামনে। এখানে হার্টের ডাক্তার দেখিয়ে আমাকে ফিটনেস সার্টিফিকেট একটা নিতে হবে, কারণ আমাকে লেন্স লাগাতে হবে। তো ডান চোখটায় আমার হালকা স্পট পড়েছে, মানে ওই ছানি টাইপের, কারণ আমি ডান চোখে এখন ঠিক পরিষ্কার দেখি না, একটা চোখেই দেখি। তো তারপরে ওষুধ দেওয়ার পরে আমি পুরোটাই ঝাপসা দেখছি। আর এখানে দেখো মা ক্যান্টিন 5 টাকায় ডিম ভাত সকলেই লাইন দিয়ে খাচ্ছে। এখানে 1 নাম্বার গেটের সামনে এখানে কম টাকায় খুব খাবার পাওয়া যায়, খুব ভালো। আর আমি যে এখন হাঁটছি আমি কিন্তু পরিষ্কার দেখছি না, আমি ঝাপসাই দেখছি, কারণ একটা চোখে আমার ঠিক করে দেখাই যায় না। তারপরে একটা চোখে ওষুধ দেওয়ার পরে আমি পুরোটাই সব ঝাপসা দেখছি, কিন্তু তাও চলে যাচ্ছি, কারণ একা তো আছি, আর কি করব। আর 3-4 ঘন্টা বলেছে একটু ঝাপসা লাগবে। তো ধর্মতলায় এসে বাস ধরবো, তো এসেই দেখি বাস নেই, পুরো 4:30টায় গাড়ি আছে। তো আমি ধর্মতলায় 3:45টায় পৌঁছে গেছি। তো আর আমার গাড়িটা ঢুকে আধ ঘন্টা লেটে। 4:30টায় ঢোকার কথা, ঢুকলো 5:10-এ। আর আজকে সারাদিনের যে গরম বা রোদের তাপ, মানে এতটাই শরীর ক্লান্ত লাগছে যে 7 তারিখের ভিডিওটা আর পরের দিন দিতে পারিনি। তো আজকেই দিলাম। তো আবারও টেস্টগুলো করে আসতে হবে। আর এখানে সবটাই ফ্রিতে হবে, কারণ এটা সরকারি হসপিটাল। আর আমি যে চৈতন্যপুরে দেখেছিলাম ওখানে বললো 20,000 টাকা লাগবে ক্যাশ, তো লেন্সটা শুধু লাগাতে। তো এখানে সবটাই ফ্রিতে হবে, কিন্তু জানতে হবে কীরকম কোম্পানির দেবে বা কতটা দামি দেবে কিনা। সেগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলে এখানেই লাগিয়ে নেব। তো যাই হোক, এখন 8:30 বাজে, নন্দকুমার ঢুকে গেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি বাড়ি পৌঁছেছি প্রায় 9টা। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন।